যে ৫ টি ভুলের কারণে হাজার, হাজার ক্রিয়েটর YouTube এ ব্যর্থ হচ্ছে, সফল হতে পারছে না। YouTube এ নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পর যদি এই ৫ টা ভুল আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের ওই সকল চ্যানেলের মাধ্যমে সফল হতে পারবেন না বা গ্রো করতে পারবেন না। কারণ YouTube সরাসরি বলে দিয়েছে যদি এই ৫ টা ভুল আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, তাহলে সেই সকল চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। যত ভালো কোয়ালিটির ভিডিও সেই সকল চ্যানেলে আপলোড করা হোক না কেন, পরবর্তীতে ভিউজ আসবে না। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন YouTube চ্যানেল স্টার্ট করেছেন, এই ৫ টা ভুল যদি আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, তাহলে কখনোই কিন্তু YouTube এ গ্রো করতে পারবেন না। আমি এক, এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যারা সিরিয়াসলি কনটেন্ট ক্রিয়েটর হবেন, YouTube থেকে ইনকাম করবেন, সিরিয়াসলি YouTube চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা মনোযোগ দিয়ে দেখবেন। যারা দেখা যাচ্ছে YouTube চ্যানেল ক্রিয়েট করেছেন বিনোদন নেওয়ার জন্য বা ইনকাম করার উদ্দেশ্যে এক কথায় YouTube চ্যানেল ক্রিয়েট করেননি, তারা আজকের ভিডিও স্কিপ করতে পারেন। যারা সিরিয়াসলি কনটেন্ট ক্রিয়েটর হবেন, YouTube থেকে ইনকাম করবেন, এই উদ্দেশ্যে একটা YouTube চ্যানেল ক্রিয়েট করেছেন, মনোযোগ দিয়ে দেখবেন যদি এই সকল ভুলগুলো করে ফেলেন, তাহলে কখনোই কিন্তু YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন না। দেখুন একদম ১ম যে ভুলটা রয়েছে, এই ভুলটা করার কারণে ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে সফল হতে পারে না। সেটা হচ্ছে নিশ ঠিক করে না। আর এই নিশের মাধ্যমেই কিন্তু একজন বড় ক্রিয়েটর কিন্তু ইউটিউবে সফলতা পেয়েছে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারে। এই নিশ যারা ঠিক করতে পারবে তারাই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে। তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তাছাড়া যাদের নিশ ঠিক নেই বা নিশ ঠিক করতে পারেনি, তারা কিন্তু কখনোই ১০০০টা ভিডিও আপলোড করে ফেলেও কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসবে না বা তারা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে না। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, নিশ সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য সহজে বুঝিয়ে দিচ্ছি, এক্ষেত্রে বুঝতে পারবেন। নিশ হচ্ছে একটা ক্যাটাগরির যেকোনো একটা সাইড নিয়ে কনটেন্ট তৈরি করা। যেমন আমার এই চ্যানেলের দিকে তাকান, দেখেন এখানে আমি টেক ক্যাটাগরির ভিতরে আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করছি, কেউ ফেসবুক টিপস নিয়ে কাজ করছে, কেউ মোবাইল রিভিউ দিচ্ছে। এইরকম ভাবে কিন্তু একেকজন কিন্তু এক এক নিশে কনটেন্ট তৈরি করছে। ঠিক সেম ভাবে যারা গেমিং ভিডিও তৈরি করে থাকে, কেউ দেখেন ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করছে, কেউ পাবজি গেমিং ভিডিও তৈরি করছে। এরকম ভাবে যে ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করছে সে দেখেন প্রতিনিয়ত ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করছে। যে পাবজি রিলেটেড ভিডিও তৈরি করছে সে কিন্তু প্রতিনিয়ত পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করছে। এইরকম ভাবে নির্দিষ্ট নিশে কিন্তু কনটেন্ট তৈরি করতে হবে। যদি ব্লগ ভিডিও দিয়ে থাকেন তাহলে ব্লগই দিবেন। যদি রান্না-বান্নার ভিডিও দেন তাহলে প্রতিদিন রান্না-বান্নার ভিডিও দিতে হবে। যদি প্রতিদিন ফানি ভিডিও তৈরি করে থাকেন তাহলে ফানি ভিডিও দিতে হবে। এইরকম ভাবে যেকোনো একটা নিশে কনটেন্ট তৈরি করতে হবে। এখন আপনি কোন নিশে কনটেন্ট তৈরি করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের চ্যানেলগুলো আমি চেক করে দেখব যে আপনার নিশ ঠিক আছে কিনা। এইরকম ভাবে যেকোনো একটা নিশে কনটেন্ট তৈরি করতে হবে। দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলে এক, এক সময় এক, এক ধরনের মানে যখন যে ধরনের ভিডিও আপনার সামনে আসছে তখন সেই ধরনের ভিডিও আপলোড করে দিচ্ছেন। এইরকম করলে কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না এবং আপনাদের সেই সকল চ্যানেলগুলো গ্রো করাতে পারবেন না। কারণ আপনি ইউটিউবে দেখেন যারা সফল হয়ে গেছে, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট নিশায় কিন্তু কনটেন্ট তৈরি করে থাকে। দ্বিতীয় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করতে পারি না। আর এই কারণেই কিন্তু আমরা ইউটিউবে সফল হতে পারি না। আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হতে চান, ইউটিউবার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে বা রেগুলারিটি মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট তৈরি করতে হবে। দেখুন যারা ইউটিউবে সফল হয়ে গেছে, কেউ দেখা যাচ্ছে ১৮ সালে ইউটিউবে সফলতা পেয়েছে, কেউ ১৭ সালে সফলতা পেয়েছে। আজও কিন্তু দেখেন সে কিন্তু ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করছে। আর আপনি ইউটিউবে ১০ দিন এসে ২০ দিন এসে ৫ টা ১০ টা ভিডিও আপলোড করে চিন্তা ভাবনা করছেন যে আমি কেন ইউটিউবে সফল হতে পারলাম না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারলাম না। তাদের জন্য বলছি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চাইলে অবশ্যই আপনাদের রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট দিতে হবে। মানে আপনি যদি প্রতি ৫ দিন পর, পর ভিডিও দেন তাহলে প্রতি ৫ দিন পর, পরই কিন্তু ভিডিও দিতে হবে। যদি প্রতিদিন ভিডিও দেন প্রতিদিনই কিন্তু ভিডিও দিতে হবে। এইরকম ভাবে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যদি রেগুলারিটি মেইনটেইন করতে না পারেন তাহলে কখনোই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। তারপর আমরা ৩ নম্বরে যে ভুলটা করে থাকি, এটা কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর বর্তমান সময়ে করে থাকে, সেটা হচ্ছে সাব ফর সাব। এই সাব ফর সাব করার কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো গ্রো করে না, পরবর্তীতে কিন্তু ভিউজ আসে না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন যদি সাব ফর সাব করে সাবস্ক্রাইবার নিয়ে আসেন, ওয়াচ টাইম নিয়ে আসেন বা ভিউ নিয়ে আসেন, এই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনাদের সেই সকল চ্যানেলগুলো গ্রো করবে না বা সেই সকল চ্যানেলের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন কোনোভাবেই অন্যের কমেন্ট বক্সে যে কমেন্ট করা যাবে না। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বা একই কমেন্ট বারবার করছেন বা সাব ফর সাব এরকম কমেন্ট করছেন। এই ধরনের কমেন্ট যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলগুলো আরো বেশি ডাউন হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু ভিউজ আনতে পারবেন না। এজন্য কিন্তু ইউটিউব সরাসরি বলে দিয়েছে কোন প্রকার সাব ফর সাব করা যাবে না। তারপরে ৪ নম্বরে যে ভুলটা করা যাবে না, এই ভুলটা কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর করে থাকে, সেটা হচ্ছে নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও প্লে করে দেখে। মানে ইউটিউবে ভিডিও আপলোড করার পর আবার নিজেদের ফোনের মাধ্যমে এই ভিডিওগুলোকে প্লে করে বা প্লে করে, করে দেখে। এরকম ভুল বর্তমান সময়ে যারা করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু কখনোই গ্রো করবে না। কারণ ইউটিউবে কিন্তু বলা রয়েছে নিজের ডিভাইসের মাধ্যমে যদি ভিডিও দেখা হয় সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব ফ্রিজ করে দেয় বা ডাউন করে দেয়। এজন্য বলছি যদি আপনার ভিডিওতে একটাও ভিউজ না আসে, আপনি কখনোই আপনার এই নিজের ফোনের মাধ্যমে ভিডিও প্লে করে দেখবেন না। এই ক্ষেত্রে কিন্তু 100% সেই সকল চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু সেই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। তারপরে ৫ নম্বরে যে ভুলটা করা যাবে না, এইটাও মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর করে থাকে, সেটা হচ্ছে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে থাকে। দেখুন আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে কাছে ভিউজ আসছে না, আপনি কি করলেন সেই ভিডিওটা হাজার, হাজার মানুষের কাছে শেয়ার করে দিলেন। WhatsApp এ, মেসেঞ্জারে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে শেয়ার করে দিলেন। এরকম ভাবে যদি আপনারা ভিডিওগুলো শেয়ার করে থাকেন তাহলে 100% কিন্তু আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু ভিউজ আনতে পারবেন না। মানে আপনার অডিয়েন্স গুলো আপনার ভিডিও শেয়ার করতে পারবে বা নির্দিষ্ট যার প্রয়োজন রয়েছে তার কাছে শুধুমাত্র ভিডিও শেয়ার করতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি ভিডিওটা আপলোড করার সাথে, সাথে
সেই ভিডিওটা 50 জন, 100 জন, 200 জন মানুষের কাছে শেয়ার করে দিলেন, তারা কিন্তু কখনোই আপনার ভিডিও দেখবে না বা আপনার ভিডিওতে ক্লিক করে একটা লাইক করে কিন্তু বেরিয়ে চলে আসবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, কোনোভাবে আপনাদের ভিডিওগুলো শেয়ার করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না। আপনাদেরকে 6 নম্বর আরেকটা ভুলের কথা বলছি। এই ভুলটা করার কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায়। সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। এটা কিন্তু অনেকেই করে থাকে। দেখা যায় YouTube একটা ভিডিও আপলোড করে, সেই ভিডিওটা আবার ডিলিট করে দেয়। এরকম ভাবে দেখা যায় YouTube এ 2 টা ভিডিও আপলোড করেছে, একটা ভিডিওতে ভিউজ আসেনি, সেই ভিডিওটা YouTube থেকে ডিলিট করে দিয়েছে বা চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে। এরকম ভাবে যদি একটা চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই সকল ভিডিওগুলো যদি ডিলিট করে দেওয়া হয় বা মুছে ফেলা হয়, তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো 100% ডাউন হয়ে যায়। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, YouTube এ যে ভিডিওটা আপলোড করবেন 10 বার চিন্তা করবেন যে এই ভিডিওটা আপলোড করার পর ডিলিট করে দেওয়া লাগবে কিনা। এগুলো মেইনটেইন করে YouTube এ কনটেন্ট আপলোড করবেন, না হলে আপনাদের YouTube চ্যানেলগুলো 100% ডাউন হয়ে যাবে। তারপর আরেকটা ভুলের কথা বলছি। এই ভুলটা মেক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে, সেটা হচ্ছে YouTube এর পলিসি ভঙ্গ করে থাকে। আপনারা অনেকেই জানেন অনেক বড়, বড় ক্রিয়েটর রয়েছে যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, 500K সাবস্ক্রাইবার রয়েছে, অথচ তাদের ভিডিওতে ভিউজ আসে না শুধুমাত্র কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করার কারণে বা YouTube এর নিয়ম ভঙ্গ করার কারণে। YouTube এর নিয়ম পলিসি যদি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করতে না পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু ভিউজ আনতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন 7 টি ভুল করার কারণে আমাদের YouTube চ্যানেলের মাধ্যমে আমরা গ্রো করতে পারবো না বা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো না। অনেক ক্রিয়েটর রয়েছে এই সকল ভুল করার কারণে তারা কিন্তু YouTube ছেড়ে দিয়েছে। 6 মাস 1 বছর ধরে কনটেন্ট তৈরি করার পরেও তাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো করেনি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ধরনের ভুল করার কারণে আমাদের YouTube চ্যানেলগুলো ডাউন হয়ে যায় বা আমাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।